ভিডিও করছি তো ভিডিও কর করেছি করেছি ওর ভিডিও করেছি মাঠে বাঁধবো চ নিয়ে চ মাঠে বাঁধবো চ কীর্তন মাঠে চ কীর্তন মাঠে চ নিয়ে বাঁধবো। বন্ধুগণ, আজকের ভিডিওটা পুরো দেখবেন, নাহলে আপনারা শুদ্ধ জ্ঞানকেই সেটা বুঝতে পারবেন না। তো আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাশচুকি নিউজ। এইটা হচ্ছে ভাই বেথুয়া ডোহরি ঘটনা, যেটা হচ্ছে লালগোলা লাইনে পড়ে, যেখানে একটি মহিলা এবং পুরুষ 2 নম্বর কীর্তি করতে গিয়ে কট খেয়ে ধরা পড়ে গেছে পাড়ার মানুষের সামনে, এবং এরপরে দেখা যাক কি হয়। সালা মালটা থেকে খাটের তলায় লুকিয়েছিল ভাই, জায়গা একটা পেয়েছে। একজন বলছিল যে আলমারিতে দেখ, আলমারির মধ্যে আছে নাকি, কিন্তু ভাই আলমারিতে দেখে ঘরের মধ্যে নেই। তারপর দেখছি ভাই মালটা খাটের তলায় ঢুকিয়ে পড়ে রয়েছে, সামনে মুড়ি কোটো মোটো দিয়ে একদম ঢেকে রেখেছে, যাতে ভিতরে বোঝা জানা যায় ভিতরে কোন পাবলিক আছে। তাই একটু পরে মহিলা যে বলছে দেখি কে, তো আরে সালাই তো পাশের বাড়ি অনিল কাকু দে। আরে অনিল কাকু, আমি সম্পূর্ণ ভিডিও থেকে পরে জানতে পেরেছিলাম যে মহিলাটা এখন খাটের তলা যে উকি মারছে, যে বেরো বেরো করে, সে হচ্ছে অনিল দাস স্ত্রী, যাকে বাচ্চারা বলে অনিল কাকু। মালটা বিশাল লম্বট ছিল, বিশাল এই ছিল। লে সালা চৌকি উল্টে ফেললো, মানে পাড়ার ছেলেবেলা না এই টাইমে একদম এদের শক্তি সুপারম্যানের ওপর ছাড়িয়ে যায়। মানে এইসব কর যদি সিন আপনাদের পাড়া হয় না, আপনাদের সেই রাতটা একদম জমে যাবে। এবং 2 দিন ধরে যে কীর্তিকলাপ আপনারা দেখবেন, বাড়িতে আপনাদের অশান্তি হবে না, কিন্তু এইসব অশান্তি নিয়ে যে আলোচনা হবে, আপনাদের পাড়ার একটা রমরমা মেলার মতো পরিস্থিতি হবে। এবং এই মেলায় ভাই যা মজা আছে না, এরপরে দেখতে থাকুন কি হয়। মানে চৌকি একদম উল্টি দিয়েছে ভাই, সুপারম্যান ফেল মাল। তারপর দেখা যাচ্ছে ভাই অনিল কাকু আস্তে আস্তে বেরিয়ে আসছে। অনিল কাকু ভালো তো দেখছেন যে ভিডিওটা? হ্যাঁ, আপনার ভিডিও করছি, 2 দিন তো খুব ভাইরাল হয়ে গেলেন। হ্যাঁ অনিল কাকু দেখছেন তো ভিডিওটা? খুব তো মজা করছিলেন, এখন তো ভাইরাল হয়ে গেলেন। কিছুদিন পরে দেখবো আপনার হ্যামস্টার মানে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তাই একটু ভালোভাবে থাকবেন। কি অনিল দা এখন চুপ কেন? মানে পাওয়ার কি শেষ হয়ে গেছে? মানে বউ থাকতেও যখন অন্য বাড়ি যে আপনার উকি ঝুঁকি মারতে হয় এবং 2 নম্বরই কাজ করতে হয়, তাহলে বিয়ে করা মানেই কি ছিল? অবিবাহিত থাকতেন আর আপনি 300 টাকা খরচ করে অন্য সব কাজ করতেন। কিন্তু না, আপনার তো বিয়ে করতে হবে, বিয়ে করে ছেলেও করতে হবে, তারপরেও ইচিং বিচিং এর জন্য অন্য কারোকে পুষতে হবে। মানে সত্যি অনিল দা, অনিল কাকু যা করতে পারে সত্যি ভাই, এরকম ভাই রেকর্ড খুব বিশ্বে খুব কমই দেখা যায়, কিন্তু আজকালকার দিনে খুব বেশি দেখা যাচ্ছে। অনিল দার বউরা একদম ভাই চরম রিয়াকশন, মানে অ্যাকশনটা দিচ্ছে। কি জন্য আমাকে বিয়ে করলি? যদি এগুলো করতিস, ভালো মেয়ে চেয়েছিস, ভালো সাদা মেয়ে পেয়েছিস, ফর্সা মেয়ে পেয়েছিস। মানে অনিল দার কাকুর বউ নেক্সট লেভেল ভাই, এরকম বউ খুব কমই পাওয়া যায়। কিন্তু অ্যাকশন তো দেখতেই হবে, পরে দেখা যাক কি হয়। দেখি মেয়েটাও ধরা পড়ে গেছে। আরে বোন শোন, এখন তো অনেক বয়স বাকি আছে, ভালো একটা চাকরি বাকরি ছেলে সাথে বিয়ে টিয়ে করে তারপর তুই যা করতিস না, তোকে কাকুর কাছে যেতে হবে। মানে অনিল দা সত্যি তুমি কি বলবো, অনিল দা এরকম কাজ তুমি করছো আর একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিলে। এখন তোমার সাথে মানে পাড়ার লোক মানে বিয়েও দিয়ে দিতে পারে, পরবর্তী দেখা যাক কি হয়। কিন্তু অনিল দা তুমি কাজটা ঠিক করলে না। আর মেয়েটাকে বলছি, বোন জীবন নষ্ট করে ফেললি, পরবর্তীকালে দেখ অনেকে সরকারি চাকরি পাবে, সরকার চাকরি ভ্যাকেন্সি বের করেছে, পুলিশের চাকরি, এদিকে অনেক রকম চাকরি আছে, বন দপ্তর থেকে শুরু করে অনেক রকম চাকরি বের করবে। তার সাথে বিয়ে করে জীবনে সুখে শান্তিতে কাটাতে পারতিস, কেন অনিল কাকুর সাথে তুই এগুলো করতে গেলিস? জীবনে একটু যেই তোর এখন যৌবন আসছে, জানিস যৌবনের জিনিসটা আমি বুঝছি, কিন্তু এটা সামলাতে হয়, কেন পরবর্তীকালে যে সুখে থাকতে হয় তখন জিনিসটা একটু কম রাখতে হয়।
হ্যাঁ চেঞ্জ করো না না নিন অনিলদার বন্ধুদের সাথে অনিলদার বউ অনিলদার কাছে অ্যাকশন দিচ্ছে না, একদম মন জুড়িয়ে যাচ্ছে। যে সকল বন্ধু বলতো ভাই কাজটা কর খুব ভালো, তুই গুরু জিও জিও, তারাই এখন ভাই চড়াতে চলে এসছে। আর অনিলদার বউ ভাই অ্যাকশন যা দিচ্ছে, মানে আজকে থেকে যা কাণ্ড ঘটলো, বউ তো মনে হয় ছেড়ে চলে যাবেই। আর দ্বিতীয়তেই সংসার টিকবে না, এবং ছেলেপেলের মুখে তো চুন কালি। ছেলেপেলে যখন স্কুলে যাবে বলবে আরে ভাই শুনলাম যে বাবা একদম কেলো করেছে, আগের দিন ধরা পড়লো তো একদম। মানে ভাবুন আপনি যে কাজটা করলেন অনিলদা, এখন সত্যি কথা বলছি, কথাটা বুঝুন, আপনি যে কাজটা করলেন আপনাদের ছেলেপেলের প্রতি কীরকম বা একটা চাপ পড়বে যখন তারা স্কুলে যাবে, যখন তারা প্রাইভেটে যাবে। এ মহিলা একটু উপরে বলবে যে আমার একটি ছেলে আছে, ছেলেপেলে কী শিখবে দাঁড়ান দেখুন আপনার ভালো করে। হ্যাঁ চেঞ্জ করো না কীর্তন মাঠে বাঁধো চ মাঠে বাঁধো চ নিয়ে চ মাঠে বাঁধো চ কীর্তন মাঠে চ নিয়ে বাঁধো চ নিয়ে চ লেড়ে কেওড়া শুনছি এবার বলে মাঠে নিয়ে যাবে, মানে মাঠে বেঁধে রাস্তার সামনে সকলকে দেখাবে, দেখো এদের মুখ চুনকালি করে দেখাবে যে দেখো ওদের কী অবস্থা পড়ে, বিয়েটিও মনে দিয়ে দেবে শহীদের মধ্যে পড়িয়ে। ভাবুন তাহলে ভাই অনিল কাকু, অনিল দা, আপনাকে যাই বলি না বলে আপনার বয়সটা অনেক হয়েছে, একটু বুঝতে তো হয়। আপনার একটা ছেলে আছে বউ আছে, তাও ছেড়ে যখন আপনি পাশের বাড়ির একজন যুবতী মহিলার সাথে এইসব ভুলভাল কাজ করতে যান, সত্যি আপনার বলিহারি। আর তাও আপনার ছেলে পেলে আছে ব্যাপারটা বুঝুন। এতদিন তো কাজটা করেছেন, এমন তো না যে আপনি একেবারে অবিবাহিত একদম কুলাঙ্গার ব্যক্তি, কাজ তো করেছেন। তারপরও যদি এতই থাকে তাহলে ভাই আপনি তো মানুষ না, আপনি তো হ্যাভান টাইপের হয়ে যাচ্ছেন। তো দেখা যাক আপনার সাথে এখন আপনার এই পরকীয়া ব্যক্তির সাথে কি করা হয়। আমি করছি তো ভিডিও। ওকে নিয়ে আসো না, ওই মেয়েকে নিয়ে আসো। মানে পাড়ার ছেলে বলে যে ফুর্তি ভাই, বলছে আমি ভিডিও করছি, মানে খুব মজা একদম ভাই। শেষমেশ দুটোকে বাদ ওটাই দেখো বেন আছে। অনিলদা এবং বোনের মজা হলে না হলেও পাড়ার লোকের ভালোই মজা আছে। রাত্রে একটা সিন তো দেখা যাচ্ছে, একদম ফিনিশিং সিন হচ্ছে, মানে ধরে একদম নর্দমার পাশের যে কারেন্টের পিলার ওখানে ধরে উন্না ফুন্না যা পাচ্ছে দিয়ে বেঁধে দিচ্ছে, পরে বলবে সিঁদুর দান করে দাও। দেখুন বলবে সিঁদুর দান করবে, এখনই দেখুন। বাদ কি অনিলদা, বউতেও তো বিয়ে দিয়ে দিচ্ছে, এখন তো খুব মজা আছেন নাকি জানি না কি হবে, জানি না। আপনার পরবর্তীকালে হতে পারে কেসও লেগে যেতে পারে, কিন্তু এখন তো মজা করে নিন। আপনার সিঁদুর টিঁদুর পরিয়ে মানে রাত্রে আবার সে ঘরের মধ্যে বন্ধ করে দেবে। তা লজ্জাকর্ম না করে যা করে নেবেন, কেন এতদিন যা করেছেন তা কিছু বলার না তো, বাকি রাতটা কেন বাদ দেবেন? এটাই করবে আশা করি, দেখা যাক কি হয়। এবার আসতে জানি তো আছে এখানটা গাড়ি। পরবর্তীকালে ধরা পড়া মহিলা বলছিল যে ধরা পড়ে গেছে, সে বলছিল যে পুলিশ ডাকতে পারলে না, পুলিশ এসে দেখো কি করে। আমার মতে যদি পুলিশ ডাকা হতো তাহলে এই মহিলার যে কথাগুলো শুনে এই মহিলাকে ছেড়ে দেওয়া হতো। কারণ প্রথম কথা ভাই, মহিলা যদি এক্সটার্নাল অ্যাফেয়ার করে সেখানে কোনো রকম তার শাস্তি হবে না, এটা হচ্ছে আইনি মান্যতা দিয়েছে। এবং আইন এরকম অনেক ভুলভাল নিয়ম আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আইনের কাছে সেগুলো সঠিক। কিন্তু যদি কোনো পুরুষ যদি এক্সটার্নাল অ্যাফেয়ার করে এবং তার যদি কোনো স্ত্রী থাকে এবং তার স্ত্রী যদি তার নামে কেস দিতে চায়, সেটা হচ্ছে আইনে গ্রহণযোগ্য। আইন তখন এই কেসটি নিয়ে কথাবার্তা বলবে। কিন্তু পরবর্তীকালে জানি না এতে কী হবে, এবং আশা করি এই মহিলা ছাড় পেয়ে যেতে পারে। কিন্তু গ্রাম বাংলার লোকের আমি একটা কথা বলতে চাই, জানি এরা ভুল কাজ করেছে, জানি এরা কোনো সঠিক কাজ করেনি, এদের ছেলে পেলে থাকা সত্ত্বেও এরা কাজ করছে, এবং এই মহিলা মানে দেহ ব্যবসা করছে। এই ব্যক্তি যেখানে ধরা পড়ে গেছে, যেই পুরুষটা ধরা পড়েছে, পুরুষটা নিজস্ব বাড়ি, পুরুষের নিজস্ব বাড়িতে মানে কাউকে ডেকে এনেছিল বা কাউকে কোনো পয়সা মশা দিয়ে ডেকে এনেছিল, এবং সেই বাড়িতে ছিল, এবং সেই বাড়িতে কাজবাজ হয়ে যাওয়ার পরে তাকে চলে যাওয়ার সময় হয়েছে, তখন লোকজন দেখেছে যে এই দেখো মালটা আসছে। তখন হচ্ছে লোকজন ঢুকে পড়লো তো ঘরের মধ্যে, ঢুকে পড়ার পরে মহিলাকে হাতের মধ্যে ধরেছে এবং পুরুষকে খাটের তলা থেকে বের করে নিয়েছে। সব কিছু ঠিক আছে, এগুলো অন্যায়। কিন্তু কথা হচ্ছে যদি পরবর্তীকালে কোনো নেতা মন্ত্রী ছেলে বা মেয়ে তো হতে পারে না, কত নেতা মন্ত্রীর ছেলে যদি এরকম কাজ করেন, আপনারা কি এরকম করতে পারবেন? যদি পরবর্তীকালে কোনো পুলিশের ছেলে যদি এরকম কাজ করে, তা আপনারা কি এগুলো করতে পারবেন? কিন্তু আমার একটি কথা,
যদি পরবর্তীকালে কোনো নেতা মন্ত্রীর ছেলে যদি এরকম কাজ করে আপনারা তাকে বেঁধে এরকম পিটিয়ে তার সাথে বিয়ে দিতে পারবেন? বা বিয়ে দেওয়ার কথা বলছি না, যদি কোনো মহিলার সাথে অন্যায়ভাবে রেপ কেস হয় তাহলে সেই ব্যক্তিকে ধরে আপনারা কি এরকম বাঁধতে পারবেন? সে যদি কোনো নেতা মন্ত্রীর ছেলে হয়, যদি পারেন তো লিখবেন। কিন্তু কথা হচ্ছে যে এরা যা করছে সেটা একটা ভুল কাজ, কিন্তু পরবর্তীকালে যদি এটা আপনারা না করতে পারেন তখন মনে করবো আপনারা কাপুরুষ, আপনারা কা ব্যক্তি। কারণ হচ্ছে আপনারা বিচার আপনারা একতরফা করতে পারেন না, একতরফা আপনাদের হয় না। যখন নেতা মন্ত্রীর ছেলে পেলে এসব কাজ করবে তখন আপনারা চুপ হয়ে যাবেন, না ওগুলো নেতাদের ছেলে পেলে করেছে, আমরা কিছু বললে হয়তো আমরা কেস খেয়ে যাব। এর হচ্ছে কথা। যখন কোনো ব্যক্তির যে ক্ষমতা আছে তখন সেই ব্যক্তিকে আপনারা কিছু বলেন না, যখন তার যে ক্ষমতা নেই তখন তাকে আপনারা যাচ্ছে তাই করতে থাকেন। কিন্তু কথা হচ্ছে অন্যায় ওরাও করেছে এরাও করেছে। পরবর্তীকালে যদি কোনো বেআইনি পুলিশ যদি নিজের ক্ষমতাকে ব্যবহার করে এরকম যদি কোনো কাজ করে, তা আপনাদেরও এই কাজ করতে হবে। পরবর্তীকালে কোনো যে নেতার ছেলে যদি এরকম 2 নম্বরে কাজ করে বা কোনো রেপ করে, সেই নেতার ছেলেকে ধরে এরকম বেঁধে রেখে তাকে পিটাতে হবে। যদি পারেন তাহলে এই কমেন্টটা লাইক করবেন এবং লিখবেন যে আমরা পারবো, আমরা করতে পারবো। তো আজকের জন্য এটুকুই, গুড বাই। 現実に縛られたまま死ね